আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় আলোর পথের যাত্রীবৃন্দ, আমাদের আজকের এপিসোডে আলোচনা করব তথাকথিত প্রেম নামক বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক নিয়ে। বর্তমান সময়ের বেশিরভাগ যুবক যুবতীরাই প্রেম নামের এই ভয়াবহ জেনায় লিপ্ত। এটা যেন তাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। জীবনে বেঁচে থাকার জন্য এটি যেন অতি জরুরি। তাদের কথাবার্তায় তাই বোঝা যায়। অনেকেই অনেক ধরনের ন্যাকা কান্না করে আমাদের মেসেজ করেন, অনেকেই আবার কমেন্ট করে এর একটা সমাধান চান। তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই ভিডিওটিতে জেনে নেব এসব হারাম সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে আসার 5টি কার্যকরী উপায়। চলুন তাহলে যাওয়া যাক বিস্তারিত আলোচনায়। অনেকেই বিশ্বাস করে আমাদের প্রেম পবিত্র, আমরা অন্যদের মতো না। আমরা ভিডিও কলে মুখ ঢেকে কথা বলি। এর মানে হচ্ছে আপনি নিজ ইচ্ছায় হারামকে হালাল করতে চাচ্ছেন। আপনাকে বুঝতে হবে বিবাহপূর্ব সম্পর্কটা পুরোপুরিভাবেই হারাম। এটাকে হালাল করার মতো ক্ষমতা কারো নেই। আপনি হারাম কাজে লিপ্ত থেকে কখনো জান্নাতের আশা করতে পারেন না। আপনাকে অবশ্যই এ থেকে বেরিয়ে এসে তওবা করতে হবে। আর তওবাকারীর প্রথম পুরস্কার জান্নাত। আপনাকে জান্নাত দেওয়া হবে, শুনছেন তো? আর তওবা করার সাথে সাথে অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয় এবং গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দেওয়া হয়। আর অনেক যুবক যুবতী আছে যারা রিলেশনশিপটাও চালিয়ে যায়, আবার নামাজও আদায় করে। আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে, এটা ফরজ। তবে নামাজে দোয়া কবুল হওয়ার জন্য আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে। তার মধ্যে একটি হলো হারাম কাজ ছেড়ে দিতে হবে। হারাম সম্পর্ক দোয়া কবুলের অন্তরায়। আর হারাম কাজ হাসি খুশিভাবে প্রতিনিয়ত করতে থাকলে এবং সেই অবস্থায় মৃত্যু হয়ে গেলে সারা জীবন জাহান্নামে থাকতে হবে, যদিও আপনি মুসলিম। এই ধরনের কাজের গুনাহ সারাক্ষণই লেখা হয়। তার মধ্যে একটি হলো হারাম সম্পর্কে লিপ্ত থাকা, অর্থাৎ বিবাহ পূর্ব সম্পর্কে লিপ্ত থাকা। আপনি ঘুমাচ্ছেন, তখনও আপনার গুনাহ লেখা হচ্ছে। আপনি খাচ্ছেন, তখনও। আপনি নামাজ আদায় করছেন, তখনও আপনার গুনাহ লেখা হচ্ছে। একবার চিন্তা করুন তো, তাহলে কি পরিমাণ গুনাহ লেখা হচ্ছে? এগুলো কি আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট নয়? অনেকে বলেন সবই তো জানি বুঝি, কিন্তু এত ভালোবাসি যে ফিরে আসতে পারি না। তাহলে বলবো এইসব ভালোবাসার থেকে আমার রবের ভালোবাসা অনেক দামি। তার ভালোবাসার সামনে দুনিয়াবি এই সব নকল নোংরা ভালোবাসার আদৌ কি কোনো মূল্য আছে? বরং এইটাতে শুধু মনের শান্তি নষ্ট হয়ে যায়, অন্তর তার স্মরণ থেকে গাফেল হয়ে যায়। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যে আমার স্মরণ হতে মুখ ফিরাবে তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন। সূরা তাহা 124। বাস্তবে এর দ্বারা দুঃখ, যন্ত্রণা, অপমান, অশান্তি ছাড়া আদৌ কি কিছু পাওয়া যায়? বরং হারাম সম্পর্কের জন্য দুনিয়া ও আখিরাত দুটোই বরবাদ হয়ে যায়। যারা না বুঝে এ ধরনের সম্পর্কে জড়িয়েছেন তারা কোনো কিন্তু ছাড়াই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। আর যাদের ব্রেকআপ হয়ে গেছে তারা আরও বেশি বেশি শুকরিয়া আদায় করুন। আপনার রব আপনাকে অনেক বেশি ভালোবাসেন, বিধায় এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিয়েছেন। আর হ্যাঁ, ভুল করেছেন বলে নিরাশ হবেন না। খাস দিলে তওবা করুন। তওবাকারীকে আল্লাহ তাআলা অধিক পছন্দ করেন, বিষয়টা এমনই। সুতরাং চিন্তা কিসের? রব্বুল আলামিনের ভালোবাসায় নিজেকে সিক্ত করার জন্য নিজেকে সংশোধন করে ফেলুন। এখন কথা হচ্ছে, অনেকেই এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান কিন্তু পেরে ওঠেন না, তাই আমল চান। তাদের জন্য আমল না, এক্ষেত্রে আপনার ইচ্ছা শক্তি প্রয়োজন। হতাশ না হয়ে চেষ্টা করেন, সফল আপনি হবেন ইনশাআল্লাহ। এজন্য কিছু টিপস ফলো করতে পারেন যা আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে আশা রাখি। সবথেকে উত্তম পন্থা হচ্ছে বিয়ে করে নেওয়া। পরিবারকে বোঝান সব রকমভাবে, কারণ বিয়েই হচ্ছে এই হারাম রিলেশন থেকে বাঁচার উত্তম উপায়। মনে রাখবেন, আপনি যা করছেন তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছেন। তাই কে কি করছে, কে কি বলবে তা নিয়ে চিন্তা না করে রবের ওপর তাওয়াক্কুল করে বিয়ের ব্যাপারে ফিকির করুন। পরিবারকে বোঝান, আর যদি না পারেন তাহলে তার কাছে একদম দিল থেকে বারবার সাহায্য চান। আর এই কাজগুলো অবশ্যই তার সকল হারাম সম্পর্ক ছিন্ন করে তওবা করে করবেন। অনেকে আবার ভালোবাসার মান রাখতে গিয়ে পরিবারের অমতে বিয়ে করেন, পরবর্তীতে আরও ভোগান্তির সম্মুখীন হতে হয়। তাই যাই করুন না কেন চিন্তা ভাবনা করে আর তার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করুন। যারা এরই মাঝে প্রেম করে বিয়ে করে ফেলেছেন তারা এখন স্বামী স্ত্রী, তাদের সম্পর্ক বৈধ। তবে অতীতের পাপের জন্য অবশ্যই ক্ষমা চাইবেন নিয়মিত। বিয়ে করা যদি সম্ভব না হয় তাহলে প্রথমেই তার সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করুন।
তাকে বলে দিন এসব হারাম সম্পর্কে আর নয়। রবের সাথে সম্পর্ক করতে যাচ্ছেন আপনি। তার দেয়া গিফট বা এমন কিছু যা আপনাকে তার কথা মনে করিয়ে দেবে, এসব জিনিস সরিয়ে ফেলুন। তার টেক্সট, ফোন নম্বর, ছবি বা পছন্দের কিছু থাকলে সেগুলোও ডিলিট করে দিন। আর ফেসবুকে থাকলে আনফ্রেন্ড না করে সরাসরি ব্লক করে দিন। এছাড়া যাদের সাথে মিশলে বা কথা বললে মনে পড়ার আশঙ্কা আছে, তাদের সাথেও দূরত্ব বজায় রেখে চলুন। আর মনটাকে বুঝিয়ে দিন আপনি আর এই সম্পর্ক টিকিয়ে রাখতে চাচ্ছেন না। আপনি পুনরায় এমন ভয়ঙ্কর গুনাহ করতে চান না। এক্ষেত্রে শয়তান আপনাকে খোঁচাতে থাকবে নানাভাবে, কিন্তু আপনি এই ফাঁদে পা দিবেন না। মনে রাখবেন, এটাই আপনার রবের সাথে সম্পর্ক মজবুত করার উপযুক্ত সময়। এমন কোনো স্থান যেখানে গেলে দেখা হওয়া বা মনে পড়ার সম্ভাবনা আছে। অনেকের আগে দুঃখবিলাস টাইপের ভূত মাথায় চাপে, দয়া করে এটা করবেন না। অতীতের কিছু মনে করে মন খারাপ বা মন ভালো করার চেষ্টা করবেন না। আমি তো বলি, জোর করে কিছু ভুলতে বা মনে করতে চেষ্টা করবেন না। সকল প্রকার প্রেমের উপন্যাস, কবিতা, কাহিনী, সিনেমা, নাটক, গান থেকে নিজেকে দূরে রাখুন। এমনকি সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কিত যত পেজ লাইক দেওয়া আছে বা ফলো করেন সেগুলো আনফলো করে দিন। আর ইসলামিক পেজ, ইন্সপিরেশনাল পেজগুলো অ্যাড করুন। প্রেম ভালোবাসার কুফল সম্পর্কে চিন্তা করুন। এর ফলে আশেপাশে সমাজে যে ভয়ানক ঘটনাগুলো ঘটছে সেগুলো স্মরণ করুন। আর আপনার অতীতের কথা মনে আসলে খারাপ সময়টার কথা স্মরণ করুন। আর নিজের পরিবারের কথা চিন্তা করুন, তাদের ভালোবাসা, বিশ্বাসের কথা স্মরণ করুন। এইগুলো তো গেল দূরে যাওয়ার টিপস। এখন আপনি যদি বলেন এইগুলো সব আমি জানি এবং ফলো করা শুরু করেছি, এখন ভুলে যাওয়া বা এ থেকে দূরে থাকার জন্য কোনো আমল, রোকেয়া বা দোয়া থাকলে বলেন। তাহলে বলবো, জি, অবশ্যই চিকিৎসা আছে। পাক পবিত্র হয়ে সম্ভব হলে ফরজ গোসল দিয়ে তওবার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। পূর্বকৃত গুনাহের জন্য তওবা করুন আর ভবিষ্যতে এ ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সাহায্য চান। প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করুন সকল নাফরমানির কাছ থেকে বিরত থাকার তৌফিক দানের জন্য। আর হ্যাঁ, তাহাজ্জুদে আল্লাহর সাথে প্রেমালাপ মিস করবেন না। কিন্তু কোনো কিছুর সফলতার পেছনের প্রধান হাতিয়ার হচ্ছে দোয়া। রব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি দোয়া করুন। তার সাথে সম্পর্কটা মজবুত করুন। তার ভালোবাসায় নিজেকে সিক্ত করুন। দেখবেন তখন অন্তরে যেমন প্রশান্তি আসবে, তেমনি অন্য কোনো ভালোবাসার জন্য মন কাঁদবে না। বেশি বেশি জিকির করুন। কুরআনের সাথে সম্পর্ক স্থাপন করুন। ফরজ ইবাদত সহ নফল ইবাদতও গুরুত্বের সাথে করুন। নিয়ামতের শুকরিয়া আদায় করুন। যাদের সহবত পাপের পথে ঠেলে দেয়, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। তাদের সাথেই বন্ধুত্ব স্থাপন করুন, যারা আপনাকে আল্লাহ তাআলার স্মরণ হতে গাফেল হতে দেবে না, বরং আপনাকে পাপ কাজ থেকে দূরে থাকতে সাহায্য করবে। নফসকে দুর্বল করার উত্তম হাতিয়ার হচ্ছে রোজা। কাজা রোজা থাকলে সেগুলো নিয়াতেও করতে পারেন, না হলে নফল রোজাও করতে পারেন। রোজার ফায়দা জানা আছে তো? হাদিসে এসেছে, রোজা কুপ্রবৃত্তিকে দমন করে। বেশি বেশি করে মৃত্যু, কবর, কিয়ামত, হাসর, জাহান্নামের আযাবের কথা স্মরণ করুন, যা আপনাকে পাপ কাজ থেকে দূরে রাখতে সহায়তা করবে। আর তারপরেও যদি মনে বাজে খেয়াল আসে, তাহলে নিজেকে শাস্তি দিন। যেমন ভারী কোনো নফল ইবাদত আবশ্যক করে নিন। কুরআন হাদিসের অধ্যয়নে লেগে থাকেন। মাসনুন আমলসহ সকল কাজ গুরুত্বের সাথে করুন। সম্ভব হলে দ্বীনি সার্কেল, মজলিসে জড়ুন। সাথে তওবা ও ইস্তেগফারও করে যান। দেখবেন আল্লাহ তাআলা উত্তমটার ফয়সালা করবেন আর সব কিছু সহজ করে দেবেন। আর এসবের পরেও যদি মনে আসে, তবে আল্লাহর সন্তুষ্টির কথা ভেবে নিজেকে সংযত রাখেন। সেক্ষেত্রে গুনাহ নয়, বরং সবরের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তাই নিরাশ না হয়ে, অজুহাত না খুঁজে চেষ্টা করতে থাকুন। সফল হবেন ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, অবৈধ প্রেমকে আপনি যতই চেষ্টা করেন না কেন, বৈধ করতে পারবেন না। হারাম কিন্তু হারামই, হারামে কিন্তু আরাম নেই। এসব দুনিয়াবি সম্পর্কের কোনো মূল্য তো নেই, বরং এটাতে শুধু অন্তরের শান্তি নষ্ট হয়ে যায়। অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়। মহান আল্লাহ তাআলা আমাদের এসব হারাম সম্পর্ক থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এত কিছুর পরেও কি আপনি প্রেম নামের হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসার নিয়তটা করবেন না? সাহস করে নিয়তটা করেই ফেলুন। দেখবেন একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনা ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মনের কথাগুলো। ইসলামী জীবন ঘনিষ্ঠ আরও এমন নানান বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।